আসসালামু আলাইকুম, সবাইকে সেন্ট নিউজ ইউটিউব চ্যানেলটির পক্ষ থেকে স্বাগতম। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। সুখবর, এমপিভুক্ত শিক্ষকদের জন্য উৎসব ভাতা, বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা নিয়ে দারুণ সুখবর। এবং এটা কিন্তু অর্থ মন্ত্রণালয়ের প্রস্তাব পাঠানো নিয়ে আজকে যে সংবাদটি আপনাদের পড়ে শোনাবো, সেটা জানলে আপনি অবাক হয়ে যাবেন যে আপনাদের অর্থাৎ এইটা কাজটা একেবারে 100-এর ভিতরে 99% কিন্তু এগিয়ে যাচ্ছে। আপনাদের প্রতি শুভকামনা রেখে ভিডিওটি শুরু করছি। আর ভিডিওটি শুরু করার আগে আপনাদের প্রতি অনুরোধ থাকবে, সেটি হচ্ছে আপনি যদি এই চ্যানেলের নতুন দর্শক হন, চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সাথে যুক্ত হয়ে যান, কারণ শিক্ষা সংক্রান্ত বিভিন্ন তথ্য এই চ্যানেলে আমরা সবার আগে দিয়ে থাকি। এখানে কি লেখা আছে দেখেন, শিক্ষকদের বাড়ি ভাড়ার প্রস্তাব অর্থ মন্ত্রণালয়ে পাঠানো নিয়ে যা জানা গেল 17 সেপ্টেম্বর 2025 দ্য ডেইলি ক্যাম্পাস পত্রিকা প্রকাশিত হয়েছিল। তো চলেন বিস্তারিত আমরা জানি। এখানে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের উৎসব ভাতা বৃদ্ধির প্রস্তাব এখনও অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হয়নি। মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তর মাওসি থেকে প্রাপ্ত তথ্য বিবরণী পর্যালোচনা শেষে প্রস্তাব পাঠানো হবে বলে জানা গেছে। বুধবার 17 সেপ্টেম্বর শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক উচ্চশিক্ষা বিভাগের এক কর্মকর্তা দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, শতাংশ হারে বাড়ি বাড়ার বিষয়টি আমরা যাচাই করছি। এই কাজ শেষ করতে কিছুটা সময় লাগবে। আমরা চেষ্টা করছি দ্রুত পর্যালোচনা শেষে অর্থ মন্ত্রণালয়ের প্রস্তাব পাঠাতে। মন্ত্রণালয় অনুমোদন দিলে শতকরা শিক্ষকরা শতাংশ হারে বাড়ি ভাড়া পাবেন, যদি মন্ত্রণালয় অনুমোদন দেয়। মাদ্রাসা ও কারিগরি শিক্ষকদের প্রস্তাব একসঙ্গে পাঠানো হবে কিনা এমন প্রশ্নের জবাবে মন্ত্রণালয় ওই কর্মকর্তা বলেন, মাদ্রাসা এবং কারিগরি শিক্ষকদের প্রস্তাব কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ পাঠাবে। আমরা কেবল স্কুল কলেজের শিক্ষকদের প্রস্তাব পাঠাবো। ভিডিওর মাঝখানে বলবো, আপনি যদি এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সাথে যুক্ত থাকুন, কারণ শিক্ষা সংক্রান্ত বিভিন্ন তথ্য এই চ্যানেলে আমরা সবার আগে আপলোড দিয়ে থাকি। গত 4 সেপ্টেম্বর শিক্ষক কর্মচারীদের বাড়ি ভাড়া শতাংশ হারে দিতে কত টাকা প্রয়োজন সে সংক্রান্ত তথ্য বিবরণী শিক্ষা মন্ত্রণালয়ে পাঠায় মাওসি। আর্থিক বিবরণীতে 5%, 10%, 15% এবং 20% বাড়ি করতে কত টাকা দরকার সে সংক্রান্ত তথ্য বিবরণীতে উল্লেখ করা হয়। আর্থিক বিবরণীর তথ্য অনুযায়ী শিক্ষক কর্মচারীদের 20% হারে বাড়ি ভাড়া দিতে বছরে 2,351 কোটি টাকা 51 কোটি 95 লাখ টাকা প্রয়োজন। সেই হিসেবে প্রতি মাসে 196 কোটি টাকা লাগবে। 15% হারে এক বছরে বাড়ি ভাড়া দিতে 1,427 কোটি 67 লাখ টাকা লাগবে। সেই হিসেবে প্রতি মাসে 143 কোটি 97 লাখ টাকার মতো লাগবে। 10% হারে এক বছরে বাড়ি ভাড়া দিতে 1,264 কোটি 23 লাখ টাকা লাগবে। সেই হিসেবে প্রতি মাসে 105 কোটি 35 লাখ টাকা লাগবে। 5% হারে এক বছর বাড়ি ভাড়া দিতে 975 কোটি 60 লাখ টাকা লাগবে। সেই হিসেবে প্রতি মাসে 81 কোটি 30 লাখ টাকা লাগবে। তথ্য বিবরণীতে বলা হয়েছে, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের বাড়ি ভাড়া শতাংশ হারে দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের জন্য মূল বেতনের শতকরা 20% ন্যূনতম 3,000 এবং শতকরা 15% ন্যূনতম 2,000, 10% ন্যূনতম 2,000 ও 5% ন্যূনতম 2,000 হারে বাড়ি ভাড়ার মাসিক ও বাৎসরিক আর্থিক সংশ্লেষণ আর বিবরণী টেবিল আকারে উপস্থাপন করা হলো। তা আশা করি বুঝতে পেরেছেন। আপনাদের প্রতি শুভকামনা থাকবে। আসসালামু আলাইকুম।